যতদিন হৃদয়ে জাগতিক কামনা আছে ততদিন সে হৃদয়ে শান্তি আসবেই না। এগুলো শাস্ত্র সিদ্ধান্ত, মহৎ শাস্ত্রের এগুলি হলো সিদ্ধান্ত। এগুলো ভজন না করলে স্পুষ্ট হবে না, আমাদের হৃদয়ে সিদ্ধান্তগুলো দৃঢ় হবে না। দৃঢ় হবে না এই যে কামনা ত্যাগ না করলে শান্তি আসতে পারে না। আচ্ছা, আপনার শ্রীঅঙ্গে যদি কোনো বিষাক্ত কণ্টক বিদীর্ণ হয়, কাটা ফুটে যায়, বিষাক্ত কাটার যন্ত্রণা আমরা অনেকেই উপলব্ধি করেছি শিশুকাল থেকে এ পর্যন্ত। পায়ে কাটা ফুটেনি এমন মানুষ এখানে নাই। শহরের কথা আলাদা, যারা কাটাই যাদের প্রশ্ন নেই, কিন্তু একটা কাটা এত বড় শরীরে বিদীর্ণ হলে যন্ত্রণা করে কিনা বলুন, করে কিনা? একটা কাটা এত বড় 3.5 হাত দেহে বিদীর্ণ হলে যদি শরীর যন্ত্রণাকাতর হয়, তো যার হৃদয়ে অসংখ্য কামনার কাটা বিঁধে আছে সে শান্তি পাবে কি করে? একটা কণ্টক বিদীর্ণ হলে যদি মানুষ যন্ত্রণাকাতর হয়, তার শরীরে জড়ো জড়ো অবস্থা হয়ে যায়। অসংখ্য কামনার কাটা যার হৃদয়ে বিদ্ধ হয়ে আছে সে শান্তি পাবে কি করে? পাখিটা পঞ্চম সুরে বসন্তে অশ্বত্থের ডালে বসে ডাকছিল কুহু কুহু রবে। শিকারী যদি তার বুকে তীর বিদ্ধ করে দেয়, তীর বেধা পাখি আর গাইবে? পঞ্চম সুরে সোরালাপ করবে? তীর বিধা পাখি ছটপট করবে, গাইতে পারে না। যার হৃদয়ে জগতের কাম কামনা বিদ্ধ হয়ে আছে সে ভগবানের সুরসঙ্গীত কি করে গাইবে? ভগবানের গুণগান সে কি করে গাইবে? সে তো যন্ত্রণা কাতর। চারিদিকে তাকিয়ে দেখুন, সংসারে আমরা যন্ত্রণায় কাতরাচ্ছি, তার অসংখ্য কামনার কাটা আমার হৃদয়ে বিধে আছে। অসঙ্গতা না ছাড়লে বোধ কোনোদিন হবে না। বলে এতদিন সঙ্গ করছি, হরিকথা শুনছি, ধামে যাচ্ছি, মহতের কৃপা পেয়েছি, কিন্তু বোধ জাগলো না, তো চেতনা আজও যেখানে সেখানেই। আরে বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে বলছে, খোকা নৌকা ছেড়ে দে, কাল ভোরেই পৌঁছাতে হবে। তো খোকা বাবা হালে ধরেছে, আর যুবক খোকা সে দাঁড় বাইছে। ভোরের আলো ফোটার সাথে সাথে বৃদ্ধ মাঝি বলছে, খোকা কত দূর এলাম? বলেন, বাবা যে বটতলায় যে তীরেই নৌকা বাঁধা ছিল সেখানেই। বলে, সারা রাত বাইলাম কি? হাল এবং দাঁড় দিয়ে বাইলাম কি সারা রাত? বললো, বাবা বেয়েছে কিন্তু নোঙর তুলিনি, গ্রাপি তুলিনি। আচ্ছা, গ্রাপি না তুলে যদি সারা রাত নৌকা দাঁড় আর হাল টানেন, যাবে কি? সারা জীবন সঙ্গ করলাম, সাধু কথা শুনলাম, মহতের বাণী শুনলাম, কিন্তু বোধ হলো না, চেতনায় আসলো না আমার সার কি, আমার গ্রহণ কোনটা। তাই অসঙ্গতা ছাড়া কারো বোধ জাগবে না, অর্থাৎ অসৎসঙ্গ ছাড়া কারো ভিতরে ভগবত চেতনার বোধ অটুট হবেই না। যতদিন অসৎসঙ্গাদি দোষ আছে, অসঙ্গতি আছে, ততদিন বোধ জাগবে না। ডাক্তারের ঔষধ আর বিধি এবং নিষেধ একসাথে চলতে পারে না। নিষেধও মানব, বিধিও মানব, এতে রোগ নিরাময় হবে না। তাই প্রকৃত বোধ অসঙ্গতা থেকেই এক ভক্ত ভগবান আর ভজন, এছাড়া জগতের অন্য সঙ্গের প্রতি আমাদের যে অনুরাগ, এইটা না ছাড়লে কোনোদিনই বোধ জাগবে না, চেতনা জাগবে না। এই সিদ্ধান্তগুলো ভজন ছাড়া আমাদের বোধে চেতনায় আসবে না। আর বলছেন যে সম্বন্ধ আত্মীয়তা ছাড়া, ভালো করে ধ্যান দিন, সম্বন্ধ এবং গাঢ় আত্মীয়তা ছাড়া প্রেম বা ভালোবাসার জন্মই হবে না। কোনো বস্তুর সাথে সম্বন্ধ এবং আত্মার অনুভবী যে টান, আত্মীয়তা, এটা ছাড়া কোনো বস্তুর প্রতি প্রেম জাগতে পারে না। সিদ্ধান্ত হচ্ছে এই, ভগবানের প্রতি গাঢ় সম্বন্ধ
এবং ভগবানকে সুহৃদ আপন জ্ঞান না করা পর্যন্ত কোনোদিনই প্রেম জাগবে না। সম্বন্ধ তো আমাদের জগতের সাথে, ভগবানের সাথে কোথায়? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কবিগুরুর এই ভাষা হলো, মাঝে মাঝে তোমায় ডাকি, মাঝে মাঝে তোমায় স্মরণ করি, মাঝে মাঝে মনে করি তুমি আমার জীবনের ধ্রুব তারা, কিন্তু অন্য সময় পথহারা। এই জন্য গাঢ় আত্মীয়তা ভগবানের সাথে হয়েছে। তো এখানে অনেক মুখগুলো আমাদের খুব পরিচিত, তাদের দেখলে নিজজন মনে হয়, আপনজন মনে হয়, স্বাভাবিক। একসাথে ভজন ভোজন, পথ পরিক্রমা, কত কি হয়েছে, কিন্তু ভগবানের প্রতি যে গাঢ় আত্মীয়তা এবং সম্বন্ধের যে টান, এটা অনুভব না হওয়া পর্যন্ত প্রেম জাগতে পারে না। এই জন্য ব্রজবাসীদের যে প্রেম, সেটা সম্বন্ধ দ্বারাই রচনা হয়েছে। সেটা দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, মধুরারতি কান্তা হোক, সম্বন্ধ চাই। এবং সম্বন্ধের সাথে সাথে আত্মীয় বোধ, আত্মার একটা আত্মীয় বোধ হওয়া চাই, তবেই প্রেম জাগবে। হয়েছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে। আর ভগবানের প্রতি সম্বন্ধ এবং আত্মার আত্মীয়তা বোধ যখনই জাগবে, তখন হরিনাম হরিকথা ভালো লাগতে দিতেই হবে, উপায় নাই। আমার প্রিয়জনের কথা যদি কেউ আমার সামনে প্রশংসা করে, আমার ভালো লাগবে কি না? আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার প্রাণের অনুরাগ আছে, তার নামটা 5 বার বললেও আমার পিপাসা মেটে না। তো যতদিন সম্বন্ধ আত্মীয়তা ভগবানের প্রতি গাঢ় না হচ্ছে, ততদিন তার নাম রূপ লীলা ভালো লাগতে যাবে কেন আপনার? হরিকথা বাবা ভালো লাগে না, হরিনাম করতে রুচি আসে না, ভালোবাসা জন্মায়নি তো, আত্মীয় বোধ আসেনি তো। আমি দৃষ্টান্তে অনেকবার বলেছি, সরলা অশিক্ষিত মায়ের কাছে প্রবাস থেকে চিঠি লিখেছে তার স্নেহের পুত্র। মা গ্রামের মাস্টারমশাইয়ের কাছে চিঠিটা ধরে ব্যাকুল হয়ে বলছেন, পড়ে শোনাও আমার খোকা কি লিখেছে। মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখিনি। একটা কথাই যেই পড়লো মাস্টারমশাই, মার চোখে ঝরঝর করে জল এলো। মাস্টারমশাইয়ের চোখে কিন্তু জল আসছে, মাস্টারমশাইয়ের চোখে জল আসছে যে পড়ছে, শব্দ তো একই। মা কাঁদছে, মাস্টারমশাইয়ের চোখে জল নেই কেন? সন্তানের প্রতি মায়ের আত্মার টান, আত্মীয়তা, সম্বন্ধ আছে, এই জন্য তার কথাগুলো হৃদয়ে স্পর্শ করছে। আনে হরিনাম তারই হৃদয়ে অনুরাগ আনে, যার ভগবানের সাথে আত্মীয়তা এবং ভগবানের প্রতি দৃঢ় সম্বন্ধ যার এসেছে, তারই তো এটা ভালো লাগবে। আচ্ছা, আমাদের আরেকটি দোষ আছে, বুদ্ধি শুদ্ধ না। আমাদের বুদ্ধিটা শুদ্ধ না। তার কারণ জানুন, কথাগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো, আমাদের খাতা কলম। ওরা পণ্ডিত, ওরা মনে রাখে। আমাদের মতো যারা একটু এই সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে। আপনার বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয়রূপ রোগ থাকে। কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয়, সন্দেহ, এই রোগ আপনার মধ্যে। এগুলি সব ভজনের দ্বারাই যায়, এগুলি সব ভজনের দ্বারাই যায়। আমাদের চিত্ত সংশয়, আর সংশয় যার তার বিনাশ। ভগবানই বলে সংশয় আত্মা বিনাশতি। আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না, সন্দেহ মুক্ত হতে পারছি না। এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার, অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান। সন্দেহ রাখুন, সংশয় রাখুন, অনর্থ বৃদ্ধি পাবে। বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আর জেনে রাখুন, শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না। এই পথটাই বিশ্বাসের, এই পথটাই মেঘমুক্ত আকাশের মতো সংশয় মুক্তের পথ। আপনার মনে আছে, আপনাদের স্মরণে আছে বিল্বমঙ্গল ঠাকুর
চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে, কাঁধে ঝুলি, ললাটে তিলক দাদা সঙ্গে। কিন্তু এক সুন্দরী যুবতী রমণী গৃহিণী স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা, পুরানো স্বভাবের কথা মনে পড়ল। রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায়। রমণী লজ্জাবোধ করে অবগুণ্ঠিত হয়ে চলেছেন, তার পিছনেও চলেছে। উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন, একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে, আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে, আপনি কি একটু জেনে আসুন। প্রথমেই বলছেন, বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে, তা আগে দূর করো। উনি মহাত্মা, কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি। এই দেখুন, সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কি করে শুদ্ধ হয়। স্ত্রীকে বলছেন, তুমি ওনার কাছে যাও, ওনাকে প্রণাম করো, চলো একসাথে প্রণাম করি। আচ্ছা, আমাদের ঘরণী, আমাদের সহধর্মিণী এসে যদি বলে, ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল, আমার পেছনে পেছনে ঘুরঘুর করে আসছে, তাকে প্রণাম করবেন আপনি? ওরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবী, এই জন্য ওদের সংশয় নেই, ওদের সন্দেহ নেই। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু সাধারণত আসবে না, ভজন না করলে আসবে না। কি ঘটেছে জানেন? প্রস্তাব দিয়ে দিল বিল্বমঙ্গল, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী তখনও বলেছে, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, যাবে তুমি। শেষে কি ঘটল? বিল্বমঙ্গলের চিন্তাতে কিন্তু চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল, নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল। পরাস্ত হলো কেন জানেন? চোখ অন্ধ করে দিল কেন জানেন? বিবেক জেগে উঠল কেন জানেন? ওদের সংশয় ছিল না, ওদের সন্দেহ ছিল না, ওদের এই বুদ্ধি ছিল, ইনি পরম বৈষ্ণব, ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না। এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল। সীতামাকে বলা হলো, মা তুমি কি জানতে না সন্ন্যাসী বেশে রাবণ আসছে? খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। সীতামার কিছু অজানা আছে জগতে? মা জগৎ জননী জানে না যে ইনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে? আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে, আর উনি তো জগৎ মাতা, উনি জানতেন, উনি জানতেন। তো জানতেন যদি মা, তো উনি কেন গণ্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বললেন, মা বলছেন, না আমি মা, এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে। অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায়, এটা গৃহীত ধর্ম নয়। আমি ধর্ম পালন করেছি, আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি, বিশ্বাস করেছি, যাতে কেউ সাধুদের প্রতি অবিশ্বাস না আনে। এবং রাবণ, শোনো, সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে, তোমার পতন ঠিক এই কারণেই হবে। এতদিন তোমার পতন হয়নি, কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে, সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না। একটা সতর্কতা নিয়ে নিন। আপনি সাধু বেশ ধরে, বিশ্বাসীর বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন, এর কারণে রামের দ্বারা রাবণ পতন হয়নি। সীতামা বলল, সাধু বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে। রাম তো উপলক্ষ। আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা, কংস, উদ্ধব যখন বলছেন আমাদের কানাই, ব্রজের কানাই কংস নিধন করেছেন, নন্দ বাবা হেসে বলছেন, না, কংস তার পাপেই মরেছে, কৃষ্ণ উপলক্ষ। সাধুদের প্রতি এত অত্যাচার করেছে, এই পাপেই সে মারা গেছে। এই জন্য আমরা যাই করি, এই পোশাকটার যেন অবমাননা না করি, এই তিলকমালার অবমাননা যেন না করি। এগুলো খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সীতামা বলেছিল, আমি সাধুর প্রতি সংশয় করিনি, সন্দেহ করিনি, কিন্তু রাবণ জেনে রাখো, তোমার শক্তি আজ খর্ব হলো, তোমার পতন ত্বরান্বিত হলো, এই বেশেই তুমি ক্ষতি করেছ, সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছ।